জয় গুরু। হুম, হুম। আমি আজকে এখানে বসে আমার আস্তানা আশ্রম ঘরের মধ্যে আমার একটি কথা উদয় হয়েছে। আমার পাশে আছে আমার এক কাকা জুনায়েদ চিশতি সাহেব, এবং আমার কাছে আছেন আরেক কাকা। তিনিও তরিকাপন্থী। হ্যাঁ, তিনিও তরিকা লাইনের লোক। তারা আমার গ্রামের মানুষ। তারা আসছে, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তো আজকে আমি একটি কথা বলতে চাচ্ছি। সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াত। এই আয়াতে বলা আছে, হে নবী, তোমার পূর্বে যে রসূলগণ আমি পাঠিয়েছি তাদের ক্ষেত্রে ছিল যে নিয়ম, হে নবী তোমার ক্ষেত্র ঠিক একই নিয়ম। আমার এই নিয়মের কোনো পরিবর্তন তুমি পাবে না। আর আল্লাহ বলেন যে আমার এই নিয়ম পূর্ব হইতে নির্ধারিত, এই সুনির্ধারিত। তো আল্লাহ পাক এই আয়াতে কি বললেন যে হে নবী তোমার পূর্বে যে রসূল পাঠিয়েছি তাদের ক্ষেত্রে ছিল যে নিয়ম, তোমার ক্ষেত্র ঠিক সেই একই নিয়ম। এই নিয়মের তুমি কোনো পরিবর্তন পাবে না। সূরা আল ফাতির ৩৩ নম্বর আয়াতে আসছে, তোমার পূর্বে যারা গত হয়ে গিয়েছে, যারা বিদায় নিয়েছে তোমার পূর্বে, তাদের ক্ষেত্রে যে পদ্ধতি, এই পদ্ধতির কোন নিয়মের পরিবর্তন তুমি পাবে না। সূরা আহজাবের ৩৩ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াত। এখানে বলছে, হে নবী, আমি যে বিধান স্বরূপ তোমাকে কোরআন দিয়েছি এটা মানতে তোমার কোনো সমস্যা হবে না। পূর্ববর্তী গণকেও এই বিধান স্বরূপে আমি কোরআন দিয়েছিলাম। অর্থাৎ কোরআনের যে কথা, এই কথা আজকে নতুন না, এ কথা পূর্বের থেকে চালু ছিল। এখন আমার মধ্যে কথাটা উদয় হইল এমন একটা কথা যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যে নিয়ম, পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রেও যদি এই নিয়মই থাকে, তাহলে নতুন করে আমরা যে নিয়ম চালু করছি, যে যে পদ্ধতিতে আমরা ধর্ম ব্যবস্থা কায়েম করছি, যে যে পদ্ধতিতে আমরা ধর্মটা চালিয়ে যাচ্ছি, আমাদের মধ্যে কিছু কর্ম আছে যে কর্মগুলি পূর্বগণের মধ্যে ছিল না। তাহলে পূর্বগণ যারা আছেন, তারা যে বিদায় নিয়েছেন, তাদের ক্ষেত্রে এই কর্মগুলি নাই, আমাদের মধ্যে এই কর্মগুলি আছে। তাদের ক্ষেত্রে নাই প্রমাণ করে আমাদের কর্ম এটি বানানো, এটা মানুষের কাছ থেকে বানানো হয়েছে। যেমন যদি নিয়মের পরিবর্তনই না হ্যাঁ, হয় তাহলে তাদের সময় ছিল না কেন? তাদের সময় কেন ছিল না? তাহলে তাদের সময় নিশ্চয়ই এটা ছিল, আমাদেরও আছে। যেমন দরবেশ ফকির লালন সাইজি তার একটা গানের মধ্যে বলেছেন, রোজা বন্দি সালাত জাকাত সকলই তো জাহের আছে, কি আইন আনিলেন নবী সকলের শেষে। তাহলে তুমি যদি বলো আমরা রোজাদার, তো পূর্ববর্তীগণ কি তারা বেরোজগার ছিল নাকি? রোজা পূর্বও ছিল, এখনো আছে। যদি বলি আমি নামাজি, তাহলে লালন বলল, ঈসা মুসা দাউদ নবী বেনামাজি নাহি কবি, সেরেক বেদাত সকলই ছিল, কি কালাম আনিলেন নবী সকলের শেষে। তাহলে ঈসা মুসা দাউদ নবী তারা কি বেনামাজি ছিল? নিশ্চয়ই তাদের মধ্যে সালাত ছিল, আমাদের মধ্যে সালাত আছে। বর্তমান যে পদ্ধতিতে আমরা সালাদ ব্যবহার করছি, যে সিস্টেমে, যে কালচারের সালাদ, এই সালাদটা তো পূর্বগণের কাছে ছিল না। পূর্বগণ যারা চলে গিয়েছে তাদের ক্ষেত্রে নাই প্রমাণ করে আমার এটা বানানো একটা সালাদ। সালাদ ছিল কিন্তু সিস্টেম এটা ছিল না। সিস্টেম এটা ছিল না। এখন আমার আমার এখানে ধরা পড়ে কথাটা যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অসাম্প্রদায়িক, আল্লাহ অসাম্প্রদায়িক, আল্লাহর কোরআন অসাম্প্রদায়িক। তাহলে যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসাম্প্রদায়িক হয়, যেমন কোরআনে আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াত, যে হে নবী তোমাকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। তাইলে নবীজি তো সকলেরই নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী। সেই নবীজি সমস্ত সৃষ্টিকুলের সকল মানুষের নবী হইলে তিনি কি কইরা একটা টুপি মাথা দিয়া বলেন যে এই টুপি পরা সুন্নত? তাহলে তো তিনি আর সকলের রইলেন না, তিনি একটা গোত্রের মধ্যে চলে আসলেন। সুতরাং তিনি কোনোদিন একটা গোত্রের মধ্যে থাকতে পারেন না, কারণ তিনি সকলের নবী। তাই আমি মনে করি দেশবাসীর কাছে আহ্বান করছি, কোরআনে যেভাবে ধর্মের কথা বর্ণনা আছে, কোরআন মাফিক যে সালাতের কথা বর্ণনা আছে, কোরআন মাফিক যেভাবে দিনকে কায়েম করতে হবে, এই কোরআন মাফিকের বাইরে যাওয়াটাই শিরক। কারণ স্রষ্টার ডাক, স্রষ্টার দিনের ক্ষেত্রে মানব রচিত কোনো কথা তুমি জোড়া দিয়া তুমি দিনের কাজ চালাইতে পারো না। কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী।
কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করে। কোরআন মাফিক যারা কথা বলে না তারা জালেম, ফাসেক, কাফের। সুতরাং সকল বিষয়ের ফাইসালা হবে পবিত্র আল কোরআন, সূরা তারিকের 13 নম্বর আয়াত। এবং সত্য মিথ্যার পার্থক্যকারী সূরা বাকারার 185 নম্বর আয়াত। এখানে আসছে সকল মানুষের জন্য কোরআন হেদায়েত, হুদাল নাস, আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন। তাহলে যদি সকল মানুষের জন্য যদি কোরআন হেদায়েত হয়, আর কোরআন যদি সত্য মিথ্যার পার্থক্যকারী হয়, তো এই কোরআনে যেভাবে সালাতের কথা বর্ণনা আছে, তাহলে সেই সালাতটা আমাদের করা দরকার। তাহলে এই সালাতটা কোনটা? এই সালাতটা আগে জেনে নেওয়া দরকার। সূরা নিসার 102 নম্বর আয়াত খুলে দেখো। সূরা নিসা 102 নম্বর আয়াতে আসছে, হে নবী, তুমি যখন তাদের মধ্যে সালাত কায়েম করবে, তাদের মধ্য থেকে একটি দল দুই দলে বিভক্ত হয়ে যাবে। একটি দল তোমার সামনে সাজদা করে তারা পিছনে চলে যাবে, আরেকটা দল অস্ত্র শস্ত্র অবস্থায় রেডি থাকবে। যখন তাদের সাজদা শেষ করা হবে, পরবর্তী দল আবার পূর্বের নিয়ম অনুযায়ী সাজদা করে তারা পিছনে চলে যাবে। তাহলে আমরা যেটাকে সালাত বলছি, তো আমরা তো ইমামের পিছনে নামাজ পড়ছি। সেদিন সাহাবারা তো নবীর পিছনে নামাজ পড়ে নাই। সেদিন তো সাহাবারা সালাত কায়েম করেছিল, নবীর সামনে সাজদা দিয়া তারা পিছনে চলে গিয়েছিল। সূরা নিসার 102 নম্বর আয়াত খুলে দেখো, চন্দ্র সূর্যের মতো লেখা আছে, হে নবী, তুমি যখন তাদের মধ্যে অবস্থান করবে, তাদের সালাত এইভাবে কায়েম করবে, তাদের মধ্যে একটি দল দুই দলে বিভক্ত হয়ে একটি দল অস্ত্র শস্ত্র লইয়া তোমাকে পাহারা দিবে, আরেকটি দল তোমার সামনে সাজদা করে তারা পিছনে চলে যাবে। তাহলে সাজদাটা সেদিন কোথায় ছিল? সেদিন তো রসুলের সামনে সাজদা ছিল। তাহলে সেই দিন সাজদাটা রসুলের সামনে দিয়ে পিছনে চলে গিয়েছিল। তাহলে এইটা কোন সালাত? আজ থেকে বহু বছর আগে জালালউদ্দিন রুমি তিনি বলেছিলেন, এবং জালালউদ্দিন খার একটা গানের মধ্যে বলেছিল, কবি জালালের শুভবাণী আবে হায়াতেরও পানি, তোমার দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে, একবার নামাজ একটা রোজা আদম জাতের করলেই সারে, তালাশ করো তার। তারা তো সাধনা করে কথাটা বলেছিলেন। তাহলে একটা সাজদা কিভাবে সালাত হয় সেই কথাটা একটু জানার দরকার। যখন আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ছিল, সেদিন আল্লাহ পাক বললেন ওয়াসজুদু লিআদম, আদমের নিমিত্তে সাজদা করো, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে সেদিন বলেছিলেন। তো সাজদার মালিক তো আল্লাহ গো বাবা, সাজদার মালিক আল্লাহ, অনুগত্যের মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ। তো আল্লাহ সাজদার মালিক হইয়া আল্লাহ কি করে বলে আদমের নিমিত্তে সাজদা করো? তো আদমের নিমিত্তে সাজদা করো তো শিরক। আল্লাহ পাক বলে দিলেন না, কোরআন খুলে দেখো, আমি যখন আদম তৈরি করব তখন তোমরা সেজদা করিও না, যখন আদমের ভিতরে আমি আল্লাহ নিজ রূহ ফুৎকার করব তখন তোমরা সেজদা করিও। কারণ আদমের ভিতরে আদমও ছিল, সেদিন স্বয়ং আল্লাহও ভিতরে ছিল। সেই জন্যই সেজদাটা আদমের বরাবরে না গিয়ে আল্লাহর বরাবরে সেজদাটা গিয়েছে। এরপর আল্লাহ পাক বলে দিলেন যে আদমের চেহারা আমার চেহারা, সূরা ইনফিতর 8 নম্বর আয়াত, সূরা 3 4 নম্বর আয়াত, আমি আদমকে তৈরি করেছি হুবহু আমার চেহারা দিয়ে। কারণ ওই চেহারায় সাজদা করলে সেই চেহারাটা আল্লাহই পাবে, যেহেতু চেহারাটা আল্লাহ। তাহলে সেদিন সাজদা করেছিল, তাহলে সেদিন সাজদাটা কি কোথায় করেছিল? সেদিন সামনে সাজদা করেছিল। কারণ সেদিন বলেছিল আদমের চেহারাটা আল্লাহ, আদমের ভিতরে আছে আল্লাহ, আদমের হাত আল্লাহর হাত, আদম জমিনের প্রতিনিধি। তিনটি কারণে সেদিন ফেরেশতারা সেজদা করেছিল। সেদিনের জন্য আমি জানতে চাই, সেদিন সেজদার বাংলা হলো আনাল মাসজিদুল লিল্লাহি, সকল সেজদার মালিক আল্লাহ। তো যেখানে সেজদা দেয় সেটাই তো মসজিদ হয় গো সাধু। তাইলে সেদিন ফেরেশতারা যখন সেজদা দেয়, সেদিন তো আর মসজিদ ছিল না, সেদিন আদমই ছিল ফেরেশতার জন্য মসজিদ। সেই মসজিদের ভিতরে ছিল আল্লাহ। সেদিন ফেরেশতারা আদমকে কিবলা করে সেদিন আল্লাহকে সেজদা করেছিল। তো সেদিন যদি এই নিয়মে ফেরেশতারা থেকে সেজদা নেয় আল্লাহ, আর এখন যদি এই আদম ব্যতি রেখে, গুরু ব্যতি রেখে যদি সেজদা নেই, তাহলে মত পার্থক্য দুইটা হয়ে গেল। ফেরেশতাদের জন্য একটা নিয়ম, আমাদের জন্য হয়ে গেল আরেকটা নিয়ম। তো ফেরেশতার যে আল্লাহ, আমারও তো সে আল্লাহ, নিয়ম তো আল্লাহ সুনির্ধারিত, আর নিয়মের তো কোনো পরিবর্তন নাই। তাহলে পূর্বে যেহেতু আদম কাবায় ফেরেশতারা আল্লাহকে সেজদা দিয়া মুমিরত্ব হয়েছিল, তো আমার বেলা কিভাবে হবে নৈরাকার অবস্থায় গুরু না ধইরা, গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস না কইরা ওই চতুর্থ আসমানে আল্লাহ আছে এই মনোভাব নিয়ে সেজদা করলে তো সেজদা দুইটা হয়ে গেল। তো সুতরাং আমি মনে করি যারা গুরু ধরে নেয় তারা সেজদা দেওয়ার তো আর জায়গা নাই। কারণ যারা ইবলিশ থেকে পবিত্র যদি হইতে চাও, ইবলিশ যে সেজদাটা না দিয়ে কাফের হয়েছে, ইবলিশ গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস না কইরা সেদিন আদমের দিকে কেবলা করে আল্লাহকে সেজদা না করে সে কাফের হয়েছে।
আর আমি যদি ওই সেজদা না কইরা মুমিন হয়ে যাই, তো ইবলিশের কাছে তো আল্লাহ প্রশ্নবিদ্ধ হয় যে আল্লাহ, আমি আদম সেজদা না কইরা কাফের হয়েছি, সাদেক সিস্তিও আদম সেজদা করে নাই, তারে তুমি কি করে জান্নাত দিলে? তো সেদিন যদি আল্লাহ পাক ইবলিশের বলে যে সাদেক সিস্তিরে জান্নাত দিয়েছে, সে তো রোজা করছে, তো ইবলিশ কয়, আমি তো রোজা করছি। সাদেক সিস্তি তসবিহ জিবা করছে, তো ইবলিশ কয় সূরা হাদীদের 1 নম্বর আয়াত খুলে দেখো, আমিও তো আসমান জমিনের ভিতরে, আমিও তো তসবিহ জিবা তোমার জন্য করেছি। তো সুতরাং আমি আল্লাহ যদি বলে সাদেক তো কুরবানি দিয়েছে, ইবলিশ কয়, আমি কি কুরবানির বিপক্ষে নাকি? তো সুতরাং আমরা যে যে পদ্ধতিতে যে যে ট্রাক চালালে আমরা ধর্ম কায়েম করার চেষ্টা করছি, ওই সিলেবাস কিন্তু হাসরের ময়দানে আসবে না। হাসরের ময়দানে আসবে ইবলিস যে কর্ম করে নাই, তুমি ওই কর্মটা করো। কারণ সেদিন সাহাবারা নবীজির সামনে উদয় হইয়া যখন দেখলেন যে আল্লাহ রসুল বসা, হঠাৎ করে জিবরাইল আমিন নবীজির সামনে উদয় হয়ে গেল। তো কোরআন আসছে সূরা আনামের 9 নম্বর আয়াত, আমি যখন জিবরাইল পাঠাই, মানব আকৃতিতে পাঠাই। তাহলে সেদিন জিবরাইল আমিন নবীজির সামনে দায়াতুল কালবির সুরত ধইরা সেদিন নবীজির সামনে যখন দাঁড়াইলেন, দাঁড়ায় সেটা যদি ওই দিন নবীজিকে ওহী দিয়েছিলেন, সেই ওহীটা যদি দেয় আর নবীজি যদি ওই ওহীটা নিয়ে নেয়, তাইলে তো সেদিন জিবরাইল যদি মানব আকৃতি ধারণ না করে যদি নবীজিকে সেজদা না দেয়, আর ব্যস্তের ভিতরে যদি আদম নবীকে যদি জিবরাইল সেজদা দিয়ে থাকে, আর দুনিয়ার জগতে আইসা যদি নবী মোহাম্মদকে সেজদা না করে, তা আদম নবীর চাইতে আমার নবীর মর্যাদা ছোট হয়ে গেল না? কমে গেল। কখনো এটা মোটেও সম্ভব নয়। ব্যস্তের ভিতরে যে জিব্রাইল 3টি কারণে আদম নবীকে সাজদা করেছিলেন, যে আদমের চেহারাটা আল্লাহ, আদমের ভিতরে আছে আল্লাহ, আদম জমিনের প্রতিনিধি, এই 3টি কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আছে। সুতরাং ওই জিব্রাইল নবীজির সামনে যখন উদয় হয়েছিলেন, সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেজদা দিয়ে নবীজিকে আয়াত দিয়েছিলেন। সেদিন সাহাবারা জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রসুল, তিনি কে? মানব আকৃতিতে আপনাকে সেজদা করলো। তার দেখা দেখি কিছু মানুষ সেদিন সেজদা করেছিল, কিছু সাহাবা সেজদা করে নাই। তখন তারা মনে মনে ভাবলো, আমরা কি তাইলে ধর্মের থেকে বাদ পড়ে গেলাম? কে আপনাকে সেজদা দিয়েছে? নবীজি নিজের মন থেকে কোনো কথাই বলেন নাই। কেন? আল্লাহ যতক্ষণ নবীজিকে কথা না বলান, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীজি নিজের মন থেকে কোনো কথা বলেন নাই। ওহী আসলো, হে আল্লাহর রসুল, মাথা নতকারীর সাথে মাথা নত করো। এই আয়াত যখন আসলো, তখন সকল সাহাবারা মিল্লা ওই জিব্রাইলের মতো করে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের ভিতরে আছে আল্লাহ, রসুলের চেহারা আল্লাহর চেহারা, সেদিন সকল সাহাবারাই নবীকে কেবলা করে আল্লাহকে সেজদা করেছে। তুমি যদি মনে করো যে নবীকে এইভাবে সেজদা করে নাই, তো তোমার ইমানই নেই, তোমার তো ইমান দুর্বল, তুমি তো ইবলিশের ইমান নিয়ে ঘুরো। যে সাহাবা নবীজির সামনে বসা, জিব্রাইল আমিন যদি মানব স্বরূপ ধারণ করে নবীজির সামনে উদয় হয়, আর এই জিব্রাইলই যদি বেহেশতের ভিতরে আদম নবীর সেজদা করে, তুমি তো প্রেম থাকা দরকার যে এই জিব্রাইল জমিন আইসা যদি নবী মুহাম্মদের সেজদা না করে, জিব্রাইলের তো চাকরি থাকবে না। কারণ জিব্রাইল তো হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টিকুলের নবী। তিনি সম্মানের দিক দিয়ে বেশি, ইজ্জতের দিক দিয়েও বেশি। উনি রাহমাতাল লিল আলামিন। আদম নবী সেজদা পাইলে নবী মুহাম্মদও সেজদা পাবে। সেই জন্য ওই দিন জিব্রাইল মানব আকৃতি ধারণ করে নবী মুহাম্মদকে সেজদা দিয়েছিল। তাই সাহাবারা সেদিন জিব্রাইল থেকে শিখে শিখে নবীজিকে কেবলা করিয়া আল্লাহকে সেজদা দিয়া সাহাবারা ইবলিশ থেকে পবিত্র হয়েছিল। এই জগতের মানুষ যতক্ষণ পর্যন্ত একটা সম্যক গুরু রসুলের কাছে বায়াত না হইয়া, সে কোনোদিন পবিত্র হইতে পারবে না। সম্যক গুরু একজন রসুলের কাছে বায়াত হইয়া, ওই হাত আল্লাহর, ওই চেহারা আল্লাহর, ওই গুরুর ভিতরে আছে আল্লাহ, ওই গুরুকে কেবলা করে যখন সে সেজদা করবে, তার ভিতরে যখন ইবলিশ থাকবে, ওই ইবলিশ আদম কাবার সেজদার শামিল হবে না। সূরা হিজরের 34 নম্বর আয়াত। তাহলে ইবলিশ থেকে যদি তুমি বাঁচতে চাও, সম্যক গুরু একজন রসুলের কাছে বায়াত হইয়া, ওই হাত আল্লাহর, চেহারা আল্লাহর, ওই ভিতরে আছে আল্লাহ, ওই রসুলকে কেবলা করিয়া তুমি আল্লাহকে সেজদা দিয়া ইবলিশের বিরুদ্ধের দল হয়ে যাও, আল্লাহর দল হয়ে হয়ে তখনই হয়ে যাবে। যখন তুমি ইবলিশের বিরুদ্ধে যাবে, তখনই তুমি আল্লাহর পক্ষে চলে যাবে। যখন তুমি আল্লাহর দল হবে, তখনই আল্লাহ তোমাকে দয়া ক্ষমা করবে। যখনই আল্লাহর দয়া ক্ষমা তোমার কাছে আসবে, তখনই তোমার গুনাহ মাফ হয়ে যাবে। যখনই তোমার গুনাহ মাফ হবে, তখনই আমলনামা ডাইন হাতে আসবে। যখন তোমার আমলনামা ডাইন হাতে আসবে, তখন তুমি হাসরের ময়দানে হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। জয় গুরু, জয় গুরু। পাংখাটা দেন তারা।